হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ধনিয়া পাতার চাটনি রেসিপি। আর এই শীতের সময় রাস্তার পাশে কিন্তু চিতই পিঠা আর ধনিয়া পাতার চাটনি পাওয়া যায়। এটা খায়নি এমন লোক খুবই কম আছে যে রাস্তার পাশ থেকে চিতই পিঠা আর চাটনি খায়নি। তো আমি চেষ্টা করেছি সেই রেসিপিটাই হুবহু আপনাদের সাথে শেয়ার করার জন্য, খুবই কম উপকরণে এবং কিভাবে বেশি মজা করে রেসিপিটা তৈরি করা যায় সেটাই শেয়ার করব। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সময়টা বাঁচানোর জন্য। আমি যেহেতু ধনিয়া পাতার চাটনি তৈরি করব, তাই আসলে ধনিয়া পাতার পরিমাণটা লাগবে একটু বেশি, অনেক বেশি পরিমাণে। আপনারা যে যতটুকু বানাতে চান। তো আমি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো কুচি করা লাগে না, আস্তই দিতে পারেন। আমার যেহেতু কুচি করা ছিল ওই জন্য দিয়েছি। আর দিয়েছি কিছু পুদিনা পাতা। তো পুদিনা পাতা আসলে অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। আর যদি আপনার হাতের কাছে না থাকে, না দিলেও সমস্যা নেই, তবে টেস্ট একটু কম আসবে আর কি। আর এখন দিয়ে দিচ্ছি তেঁতুল। আর এই তেঁতুলটা আমি নর্মাল পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যখন নরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি। ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। আর এখন দিব কাঁচা মরিচ। আর আপনারা যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন। আর এই চাটনিতে একটু মরিচটা বেশি লাগে। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণ আদা বাটা। আপনারা চাইলে এখানে আস্ত আদা দিতে পারেন। আমার যেহেতু আস্ত আদা ফ্রিজে ছিল, আমি ব্লেন্ড করে ফেলেছিলাম, সাথে সাথেই ব্লেন্ড করেছিলাম, ওই জন্য ওখান থেকে একটু বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে চিনি। আর আমি চিনি দিয়েছি টোটাল 1 টেবিল চামচ। তো একটু পানি দিয়ে তারপর আমি এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই পর্যায়ে আপনারা একটু স্বাদটা দেখবেন, খেয়ে দেখবেন চিনি লাগবে কিনা, লবণ লাগবে কিনা, দেখে তারপর যদি না হয় আবার একটু দিয়ে নেবেন। তো অলমোস্ট রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমি চিতই পিঠার সাথে এটা সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।